আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটি হেলদি কেকের রেসিপি নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। নতুন রেসিপির জন্য কেকটি বানাইছি কলা আর ওটস দিয়ে বানাইছি। তো এটা খুবই হেলদি, আর যারা ডায়েট করেন তাদের জন্য খুবই উপকারী একটি কেকের রেসিপি। তো আমি দুটা একদম নরম তুলে কলা নিয়েছি, যেগুলো কলা একদম শেষ পর্যন্ত চলে আসে, খাওয়া যায় না, ওই রকম কলা নিয়েছি। তো কলাগুলো দুটোটা আমি খোসা ছাড়িয়ে প্লেটের মধ্যে নিয়েছি। এখন দিব 1 চামচ কফি। কফি দিলে, কফি গুঁড়া দিলে একটু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, সেজন্য 1 চামচ কফি দিচ্ছি। কফি দিয়ে ভালো করে কলাগুলো ম্যাশ করে নিচ্ছি, একদম গলে যায় মতো। তো ওগুলো তো এমনিতে নরম, তারপরে আরও একটু কষ্ট করে একটু একটু গলে যায় মতো করতে হবে। তো আমার সবগুলো মাখানো হয়ে গেছে। আমি 1 কাপ নিয়েছি ওটসগুলো ব্লেন্ডারে দিয়ে একদম পাউডার করে নিতে হবে। তো আমি ওটসগুলো পাউডার করে নিয়েছি। এখন একটা বোল নিয়েছি, বোলের মধ্যে যে কফি আর কলা মিক্সারটা আছে ওগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি যে ওটসের গুঁড়াগুলো, যেগুলো আমি করে নিচ্ছি ওগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় একটু নরম বেশি হচ্ছে, তাহলে আপনারা আরও একটু দিতে পারবেন, ওটস পিষে পাউডার করে দিতে পারবেন। আমি 1 চামচ দিয়েছি সোডাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমার তো ওটস একদম বরাবর হয়েছে, আর নরম হয় নাই বেশি। যদি আপনাদের নরম হয়েছে মনে হচ্ছে, তাহলে একটু আটা বা না হলে আরও একটু ওটস পাউডার করে দিতে পারবেন। এখন ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে আর একটু লবণ দিচ্ছি। লবণটা এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। আমি সামান্য পরিমাণ দিছি, না দিলে কোনো সমস্যা নাই, তাহলে একটু স্বাদ বাড়ানোর জন্য দিলে ভালো। তো এখন দিব একদম খাঁটি মধু, এগুলো অরিজিনাল মধু। তো আমি 4 টেবিল চামচ খাঁটি মধু দিব। আপনাদের যদি ভালো লাগে দিবেন, না হলে দিবেন না, কোনো সমস্যা নাই। কলার মধ্যে যেগুলো মিষ্টি ওগুলো দিয়েও হয়ে যাবে। তো আমি 4 টেবিল চামচ দিয়েছি মধু, ওগুলো দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। এটা কেকটা আমি এয়ার ফ্রাইয়ের মধ্যে বানাবো। আপনারা চাইলেও চুলার মধ্যে, ওভেনের মধ্যে বা এয়ার ফ্রাইয়ের মধ্যে যে কোনো একটার মধ্যে বানাতে পারবেন। তো আমি এয়ার ফ্রাইয়ের মধ্যে বানিয়ে নিচ্ছি। একটা কেক মোল্ড দিছি, ওখানে আমি দিয়ে দিচ্ছি যে মিক্সারটা, ওই মিক্সারটা দিয়ে দিচ্ছি 160 ডিগ্রির মধ্যে। প্রথমে আমি 25 মিনিট বেক করছি, তারপর দেখতেছি ভিতরে একটু কাঁচা কাঁচা টাইপ রয়ে গেছে, নরম রয়ে গেছে। তো আমি আবারও 5 মিনিট এয়ার ফ্রাইয়ের মধ্যে বেক করে নিয়েছি। তো দেখুন একদম পারফেক্ট হয়েছে। একটু আঠালো ভাব ভিতরে থেকে যাবে, কারণ হচ্ছে কলা আর ওটস দিছি, যেগুলো আমরা নর্মাল কেক বানাই ওরকম হবে না, ভিতরে একটু আঠালো হবে কলা বা ওটসের কারণে। তো ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। নতুন রেসিপির জন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন।